শনি শনি এমন একটা গ্রহ যাকে সবাই ভয় পায়, সবাই ভয় পায়। কেননা শনি হচ্ছে একমাত্র কর্মফলদাতা, কালপুরুষের বিষাদ। শনির দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা সব কিছুতেই কিন্তু মানুষের জীবনে একটা উত্থান পতন ঘটে এবং উত্থানও হয়। শনি যার ভালো তার খুবই ভালো হয়। এবার ঘটনা হলো এই যে শনির সাড়ে সাতি, ঢাইয়া, পানৌতি এগুলো যে আসে, এইগুলো কিন্তু আমাদের জীবনে আসা দরকার। কেন না, এরা এই দশাগুলো, এই সময়গুলো এলে আমরা কিন্তু বুঝতে পারি যে আমাদের অবস্থানটা ঠিক কোথায়। কারণ মানুষ, প্রতিটা মানুষ নিজেকে একদম আকাশে তুলে রাখে, আমি একদম ভীষণ ভালো, আমি কোনো দোষ করিনি, আমি একটা বিরাট ব্যক্তিত্ব, এগুলো মানুষ মনে করে। তো এইগুলো যখন মানুষ মনে করতে শুরু করে, শনি কিন্তু দেখবেন এই অহংকার, মানে অহংকারের পরবর্তী পর্যায়ে কিন্তু পতন। এই জন্যই বলেছে না একটার পর একটা সাজানো। ওই জন্যে বৃহস্পতির দশার পরেই শনির দশা দেওয়া হয়েছে। শনি এলে কিন্তু আপনার অবস্থানটা ঠিক কোথায় সেটা কিন্তু বুঝিয়ে দেবে, যে আপনি কি, আপনার যোগ্যতা কতটা, আপনি কোথায় থাকা উচিত আপনার, সেইটা আপনাকে একদম পরিষ্কার করে কিন্তু শনি বলে দেবে। এই জন্য শনির দশা বা শনির প্রত্যন্ত দশা, ঢাইয়া পানুত এগুলো আসা দরকার। এবার এই শনির ঢাইয়া পানৌতি এগুলো যে আসে, এগুলো ধরুন যার রাশি লগ্ন আছে সে জানে যে আমার এখন ঢাইয়া চলছে বা পানৌতি চলছে বা সাড়ে সাতি চলছে। কিন্তু যার নেই, যার জন্ম সময় টময়গুলো জানা নেই, যার লগ্ন রাশি জানা নেই, তারও কিন্তু এগুলো আসে। সে জানে না কিন্তু তারও তো আসে। তার জন্য একটা ছোট্ট সংকেত আছে। দেখুন পৃথিবীতে বা জগতে যা ঘটে সব কিন্তু সংকেতের মাধ্যমে, সংকেত কিন্তু আসে, মৃত্যুরও সংকেত আসে। তো এই যে শনি সাড়ে সাতি, ঢাইয়া, পানৌতি এগুলো যে আসছে, তার সংকেত কি? তার সংকেত হলো যখন নিচু স্তরের লোক, অধস্তনের, মানে আপনার থেকে অধস্তন কর্মী, সে যখন আপনাকে জ্ঞান দিচ্ছে, বা যে লোকটা হয়তো আপনার পাশে বসারও যোগ্যতা নেই, বা হয়তো আমি অর্থের দিক থেকে বলছি না, কর্মের দিক থেকে বসার যোগ্যতা নেই, বা যে আপনার সাথে কথা বলতে ভয় পায়, যখন এই নিচু স্তরের লোকেরা আপনাকে জ্ঞান দেবে বা আপনার ভুল ঠিক নিয়ে আলোচনা করবে, আপনাকে নিয়ে সমালোচনা করবে প্রকাশ্যে, জানবেন শনি কিন্তু তার চাল দিয়ে দিয়েছে। আপনি কিন্তু ওই ঢাইয়া, পানৌতি, সাড়ে সাতির কবলে এসেছেন। তখন কিচ্ছু না, শান্ত হতে হবে, নিজেকে শান্ত করতে হবে এবং কোনো প্রলোভন, কোনো ঝামেলার মধ্যে নিজেকে না জড়িয়ে নিজেকে শান্ত করে ঈশ্বরের আরাধনা করুন। কেন শনি উইদাউট আরাধনা বেরোতে পারবেন না। যাই হোক, এটাই আমার বলা ছিল। এছাড়াও আরেকটা জিনিস বলার আছে, কণ্টক শনিও কিন্তু চলে। রাশি থেকে ধরুন সপ্তম দশমে চললে, চতুর্থে তো আপনার ঢাইয়া চলছে, এগুলোতেও কিন্তু চলে। অনেকে আমরা এখন যেমন চলছে বৃষ রাশির, সিংহ রাশির, এরা ভাবে হয়তো আমাদের তো শনির কোনো দশা নেই, প্রত্যন্ত দশা নেই, কিছু নেই, বা ঢাইয়া সাড়ে সাথে কিছু নেই, আমাদের কেন খারাপ চলছে, কাজ আটকে যাচ্ছে ধরুন, বা চাকরি ক্ষেত্রে ঝামেলা, বা অর্থ পেতে অসুবিধা হচ্ছে, যেটা পাওনা অর্থ এগুলো হয়ে থাকে। তো সেইগুলো কিন্তু এই কণ্টক শনির জন্য হয়। এই ব্যাপারগুলো কিন্তু একটু মাথায় রাখবেন, যে শনির দণ্ড যদি ঘুরিয়ে দেয় তাহলে কিন্তু এই ধরনের সিমটমগুলো দেখা দেয়। তার মধ্যে একটা আমি বললাম, আশা করি আপনারা বুঝেছেন। এবং শনি সাড়ে সাতি হলে আর কিচ্ছু নয়, শান্ত হন, বজরংবলীর আরাধনা করুন, আর কোনো কিন্তু দ্বিতীয় কোনো উপায় নেই এর থেকে বাঁচার।